পোর নাটকটি মূলত অন্ধকার জগৎ, কুসংস্কার, প্রতিশোধ এবং আত্ম উপলব্ধির এক গভীর ও রোমহর্ষক গল্প। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইন্দ্রাণী চরিত্রটি, যার সাধনা ও ধ্যান নষ্ট করে দেয় রাফসান। ইন্দ্রাণী প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে এবং পুরো গ্রামটিকে একটি গোরস্থানে পরিণত করার শপথ নেয়। গ্রামের মানুষ একের পর এক বিপদের মুখে পড়তে থাকে, আর চারদিকে নেমে আসে এক থমথমে ও ভীতিকর পরিবেশ। নাটকটিতে কুফরি সাধনার অন্ধকার দিক এবং এর ভয়াবহ পরিণতির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামবাসীরা ইন্দ্রাণীর ত্রাসের রাজত্ব থেকে বাঁচতে মরিয়া হয়ে ওঠে। কেউ কেউ তার সাথে সমঝোতা বা আপোষ করার কথা ভাবে, আবার কেউ নিজের স্বার্থ বাঁচাতে তার পায়ে আশ্রয় নেয়। কিন্তু গল্পের মূল মোড় নেয় যখন রাফসান ইন্দ্রাণীর আসল দুর্বলতা ও তার কুফরি সাধনার রহস্য ভেদ করতে শুরু করে। প্রতিশোধপরায়ণ এবং একগুঁয়ে এক নারীর চরিত্রে ইন্দ্রাণী পুরো নাটক জুড়ে নিজের প্রভাব বজায় রেখেছে। সে তার সাধনা নষ্ট হওয়ার ক্ষোভে পুরো গ্রামকে ধ্বংস করতে চায়। তার প্রতিটি সংলাপ ও উপস্থিতি নাটকে এক গা ছমছমে ভাব তৈরি করে। রাফসান এই অন্ধকারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। সে ইন্দ্রাণীর কুফরি কর্মকাণ্ড ও গ্রামের ওপর চলা নির্যাতনের প্রতিবাদ করে এবং শেষ পর্যন্ত এর একটি সুরাহা বা সমাধান খুঁজতে ময়দানে নামে। গ্রামের সাধারণ মানুষ, ভয়ে তটস্থ থাকা মৎস্যজীবী কিংবা লোভী ও ভীতু মানুষের চরিত্রগুলো সমাজের বাস্তব রূপ ফুটিয়ে তোলে। কিভাবে বিপদের মুখে মানুষ নিজের চরিত্র ও নৈতিকতা হারাতে পারে তার চমৎকার প্রতিফলন দেখা যায় বিভিন্ন সংলাপ ও আচরণে। নাটকটির নাম কুফরি হলেও এর মূল বার্তাটি অত্যন্ত গভীর ও শিক্ষণীয়। ইন্দ্রাণীর সাথে শেষ মুহূর্তের কথোপকথনে রাফসান ও অন্যান্য চরিত্রের উপলব্ধি থেকে পরিষ্কার হয়ে ওঠে যে মানুষ যখন নিজের মৃত প্রিয়জনকে ফিরিয়ে আনার বা দুনিয়ার নিয়মকে জোর করে বদলানোর অসৎ ও পাপের পথ বেছে নেয়, তখন তা কেবল নিজের নয়, আশপাশের বহু মানুষের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। কুফরি বা শিরকের কোনো ক্ষমা নেই এবং এর শেষ পরিণতি কেবল ধ্বংস। নাটকের অন্তিম পর্যায়ে অপরাধবোধ ও আত্ম উপলব্ধির মধ্য দিয়ে চরিত্রের অনুসূচনা দর্শকদের মনে দাগ কাটে। নাটকটির আবহ সঙ্গীত, বিশেষ করে থ্রিল ও হরর ভাব বজায় রাখার জন্য ব্যবহৃত সাউন্ড এফেক্টস গল্পের সাথে দারুণভাবে মানিয়ে গেছে। গ্রামের শুনশান পরিবেশ, কুকুরের বা পুকুরের পাড়ের দৃশ্য এবং রাতের বেলা রহস্যময় আস্তানার সেট ডিজাইন নাটকের সাসপেন্সকে দ্বিগুণ করে তুলেছে। সংলাপগুলো ছিল বেশ ধারালো এবং প্রতীকী, যা দর্শকদের দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে আটকে রাখতে বাধ্য করে। ইন্দ্রাণী চরিত্রটি কোনো সাধারণ ভিলেন নয়। তার ভিতরে রয়েছে এক অদ্ভুত শূন্যতা এবং জিদ। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে তার কোনো অতীত, বর্তমান বা ভবিষ্যৎ নেই। সে কেবল প্রতিশোধের আগুনে পড়ছে এবং পোড়াবে। তার কণ্ঠস্বর, সংলাপ বলার ভঙ্গি এবং নির্মম সিদ্ধান্তগুলো নাটকের সাসপেন্সকে বারবার তুঙ্গে নিয়ে যায়। রাফসান এমন এক চরিত্র যে বাহ্যিক শক্তির চেয়েও বুদ্ধিমত্তা ও অতীতের রহস্য উন্মোচনের ওপর জোর দেয়। সে বোঝে যে কোনো অন্ধ শক্তিকে পরাস্ত করতে হলে তার শিকড় ও দুর্বলতা খুঁজে বের করতে হয়। রাফসানের মাধ্যমেই নাটকের মূল দার্শনিক মূর্তি আসে। নাটকে গ্রামের চাচার চরিত্রটি কিংবা সুযোগ সন্ধানী যুবকদের আচরণ সমাজের এক নিষ্ঠুর সত্য তুলে ধরে। বিপদের মুখে মানুষের নৈতিক অবক্ষয় কত দ্রুত হতে পারে তা ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত বাস্তবসম্মতভাবে। প্রাণ বাঁচাতে অনেকে যখন পৈশাচিক শক্তির শরণাপন্ন হয় এবং নিজের আত্মীয় বা চেনা মানুষদের বিপদে ফেলে, তখন তা মানব চরিত্রের পঙ্কিল রূপটি উন্মোচন করে। নাটকটির শেষ অংশ বা ক্লাইম্যাক্স পুরো গল্পটিকে অন্য একটি উচ্চতায় নিয়ে যায়। রাফসানের সাথে কথোপকথন এবং এক পর্যায়ে কুফরি সাধক বা এর সাথে জড়িত চরিত্রের ভেতরকার অনুশোচনা ও আত্ম উপলব্ধি নাটকের মূল বার্তাটি স্পষ্ট করে। এখানে তুলে ধরা হয় যে মানুষ যখন তার মৃত বাবা বা আপনজনকে জোর করে অলৌকিক উপায়ে দুনিয়ায় ফিরিয়ে আনার বা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে কুফরির পথ বেছে নেয়, তখন সে অজান্তেই বহু মানুষের জীবন ও নিজের আখিরাত ধ্বংস করে ফেলে। কুফরি এমন এক অভিশাপ যার কোনো ক্ষমা নেই এবং এর পরিণতি কেবল পতন। নাটকের শেষ প্রান্তে এসে চরিত্রের নিজের ভুল বুঝতে পারা এবং নিজেকে চিরতরে শেষ করে দেওয়ার আকুতি দর্শকদের মনে গভীর দাগ কাটে। এটি কেবল পাপের শাস্তি নয়, বরং নিজের ভেতরকার অপরাধবোধ থেকে মুক্তির এক আকুল প্রার্থনা।
কুফরি ৪ নাটকের নির্মাণে গ্রামীণ পটভূমিকে চমৎকারভাবে ব্যবহার করা হয়েছে। শুনশান জঙ্গল, কুঁড়ে ঘর, রাতের আঁধার এবং থ্রিলধর্মী আবহ সঙ্গীত সাউন্ড ডিজাইন পুরো সময় জুড়ে একটি গা ছমছমে পরিবেশ বজায় রাখে। পরিচালক ও টিম কালার গ্রেডিং এবং শব্দের নিখুঁত ব্যবহারের মাধ্যমে দর্শকদের ভৌতিক ও মানসিক উত্তেজনার এক মিশ্র অনুভূতির মধ্যে টিকিয়ে রাখতে সফল হয়েছেন। সংলাপগুলোতে রূপকের ব্যবহার, যেমন ভাতের উপর 2 আঙুলের চাপ বা গল্পের ছলে জীবনের সত্য তুলে ধরা, নাটকটিকে সাধারণ 10টি ইউটিউব নাটকের চেয়ে আলাদা মান দিয়েছে। সংক্ষেপে বলতে গেলে কুফরি ৪ নিছক ভয় দেখানোর কোনো সস্তা কন্টেন্ট নয়। এটি বিশ্বাস ও কুসংস্কারের দ্বন্দ্ব, মানুষের লোভের ভয়াবহ পরিণতি এবং নিজের ভুল স্বীকার করার এক মনস্তাত্ত্বিক ড্রামা। যারা গ্রামীণ লোকজ উপকথার আবহে থ্রিলার এবং গভীর কোনো বার্তা খোঁজার চেষ্টা করেন, তাদের জন্য এটি একটি দেখার মতো কাজ। নাটকের সমাপ্তি দর্শকের মনে অনেকগুলো প্রশ্ন এবং দীর্ঘ ভাবনার খোরাক রেখে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন।